কালকে দেখলাম আর একজন দিদি বলছেন পশ্চিমবঙ্গে নাকি কোনো অবৈধ অনুপ্রবেশকারী নেই, কোনো রোহিঙ্গা নেই, কোনো বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমান নেই। বর্ষে কতজন মুসলমান অনুপ্রবেশকারী আছে? আমি বলছি একজনও নেই, একজনও নেই। ওরা একজনকে আমার সামনে এনে দাঁড় করাক, একজনও মুসলমান অনুপ্রবেশকারী নেই। এবার আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওতে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান নিজের মুখে স্বীকার করছে সে বাংলাদেশ থেকে এসছে, অবৈধভাবে ভারতীয় ডকুমেন্ট তৈরি করেছে। বাংলাদেশে নাম ছিল রাশিদুল গাজী, ভারতে এসে নাম হয়েছে আব্দুল গাজী। বাংলাদেশের থেকে আইছি, আসার পরে দেখাচ্ছে তামিলনাড়ু ছিলাম, আপনার আইলার আগে আসা। এবার আসার পরে এদের সাথে যোগাযোগ হয়ে এখানে বিয়ে শাদী করিয়ে এখানে মনে করেন জমি জায়গা সবই কিছু আছে। এখন বর্তমান আমার নামে দেখাচ্ছে আমার শাশুড়ি হয় আর প্লাস শ্বশুর হয় উনি। এবার তাদের নামে আমার দেখাচ্ছে ডকুমেন্টস করা। আমার নাম ছিল তো রাশিদুল গাজী, এখন এখানে দেখাচ্ছে আব্দুল গাজী। আগে তো সবাই চোরাই ভাবতে এসতো, বহুত লোক এইছে, আমি বলি তো না, হিসেব করতে গেলে তো অনেকেই আছে। যে সময় সিপিএম এখানে ক্ষমতায় ছিল, ওই পার্টি অফিস থেকে ওদের কাছ থেকে একটা সার্টিফিকেট নেওয়া, সেখান থেকে কার্ড হয়ে গিয়েছে। আস্তে আস্তে ওই কার্ডটিকে মাধ্যমে আধার কার্ড হাবি জাবি সমস্ত কিছু করে নিয়েছি। কারো শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি, সেই জন্যই আমি আপনাকে নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করছি না। না হলে আপনাকে আমি ধুয়ে দিতাম, আপনাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলতে পারতাম এই ভিডিওতে, কিন্তু সেটা আমি করব না। আপনাকে শুধু এতটুকুই বলতে চাই, এই নোংরামিগুলো করা বাদ দিন। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। গতকালকের একটা ভিডিও ভীষণ ভাইরাল হচ্ছে, আশা করি আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা আগে দেখুন। গণেশ কুমার বলছে মহিলারা ভোট দিতে পারবে না। কেন ভোট দিতে পারবে না? ওরা চক্রান্ত করছে পশ্চিমবঙ্গটাকে সারা জীবন, মানে জগবেতে মমতাজি এত সুন্দর করে উন্নতি করছে, এরা চলছে। যত কোথায় বলা হয়েছে ভোট দিতে পারবেন? আমি খোলেন দিতে পারেন কি বলেছে? বলছে মহিলারা মানে ভোট, মানে ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? গণেশ কুমার বলেছে, গণেশ কুমার বলেছে যে মহিলারা মানে ওই ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? মহিলারা বলতে কোন মহিলা? আমি বলতে পারবো না, মানে আমি ভিতরে যাই না। আমরা এখানে কর্মী, আমরা এখানে এসেছি। কে বলেছে এটা? কে বলেছে মহিলারা ভোট দিতে পারবেন? আমরা এটা নিয়ে বলছি। আমি বুঝতে পেরেছি আপনারা কোন চ্যানেল বুঝতে পেরেছি। আপনারা কোন চ্যানেল বুঝতে, আপনার ঘটনার ব্যাপারে একদিন আপনারা শুনলেন এক চটিচাটা অন্ধভক্তের বক্তব্য। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার নাকি বলেছে মহিলারা ভোট দিতে পারবে না। এরা কি গাঁজা ঠাজা খায় নাকি? গাঁজা ফুকে এসছে নাকি? ভাইপো কি এদেরকে গাঁজা সাপ্লাই দেয় নাকি? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো এইভাবে ভুলভাল বকতে পারে না। এরাই আমাদের ভিডিওর নিচে এসে দেখবেন কমেন্ট করে, গদি মিডিয়া, অন্ধভক্ত। আপনি দেখবেন যত অশিক্ষিত, উন্মাদ, মাতাল, নেশাখোর, লম্পট, চরিত্রহীন, ধান্দাবাজ, সব তৃণমূলের সম্পদ। এরাই তৃণমূল কংগ্রেসের সৈনিক, এরাই তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধা। এই ধরনের প্রোডাক্ট শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেই খুঁজে পাওয়া যায়। কালকে দেখলাম আর একজন দিদি বলছেন পশ্চিমবঙ্গে নাকি কোনো অবৈধ অনুপ্রবেশকারী নেই, কোনো রোহিঙ্গা নেই, কোনো বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমান নেই। বর্ষে কতজন মুসলমান অনুপ্রবেশকারী আছে? আমি বলছি একজনও নেই, একজনও নেই। ওরা একজনকে আমার সামনে এনে দাঁড় করাক, একজনও মুসলমান অনুপ্রবেশকারী নেই। এবার আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওতে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান নিজের মুখে স্বীকার করছে সে বাংলাদেশ থেকে এসছে, অবৈধভাবে ভারতীয় ডকুমেন্ট তৈরি করেছে। বাংলাদেশে নাম ছিল রাশিদুল গাজী, ভারতে এসে নাম হয়েছে আব্দুল গাজী। বাংলাদেশের থেকে আইছি, আসার পরে দেখাচ্ছে তামিলনাড়ু ছিলাম, আপনার আইলার আগে আসা। এবার আসার পরে এদের সাথে যোগাযোগ হয়ে এখানে বিয়ে শাদী করিয়ে এখানে মনে করেন জমি জায়গা সবই কিছু আছে। এখন বর্তমান আমার নামে দেখাচ্ছে আমার শাশুড়ি হয় আর প্লাস শ্বশুর হয় উনি। এবার তাদের নামে আমার দেখাচ্ছে ডকুমেন্টস করা। আমার নাম ছিল তো রাশিদুল গাজী, এখন এখানে দেখাচ্ছে আব্দুল গাজী। আগে তো সবাই চোরাই ভাবতে এসতো, বহুত লোক এইছে, আমি বলি তো না, হিসেব করতে গেলে তো অনেকেই আছে। যে সময় সিপিএম এখানে ক্ষমতায় ছিল, ওই পার্টি অফিস থেকে ওদের কাছ থেকে একটা সার্টিফিকেট নেওয়া, সেখান থেকে কার্ড হয়ে গিয়েছে। আস্তে আস্তে ওই কার্ডটিকে মাধ্যমে আধার কার্ড হাবি জাবি সমস্ত কিছু করে নিয়েছি। কারো শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি, সেই জন্যই আমি আপনাকে নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করছি না। না হলে আপনাকে আমি ধুয়ে দিতাম,
আপনাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলতে পারতাম এই ভিডিওতে, কিন্তু সেটা আমি করব না। আপনাকে শুধু এতটুকুই বলতে চাই, এই নোংরামিগুলো করা বাদ দিন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, গোটা ভারতবর্ষের মানুষ জানে, সিপিএম তৃণমূল দুটো রাজনৈতিক দলই এই নোংরামিগুলো করেছে, এই বদমাইশিগুলো করেছে। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গাদেরকে আমাদের রাজ্যে এনে জমি দিয়েছে, বাড়ি করে দিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড তৈরি করে দিয়েছে। এই দুটো রাজনৈতিক দল মিলেমিশে এই বদমাইশি করেছে। আজকে এরাই বিরোধিতা করছে এসআইআর। জানে যেটুকু ভোট সিপিএম পায়, এসআইআর যদি সঠিকভাবে হয়, বাংলাদেশি অবৈধ মুসলমান যারা রয়েছে, অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা রয়েছে, তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায়, তাহলে সিপিএমের ভোটও কমে যাবে। সিপিএম এই যে অস্তিত্ব টিকিয়ে রেখেছে শূন্য হয়েও, সেই অস্তিত্বটাও থাকবে না পশ্চিমবঙ্গে। এটা সিপিএমও খুব ভালো করে জানে, তৃণমূলও খুব ভালো করে জানে যে এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটেই তৃণমূল ক্ষমতায় টিকে রয়েছে। তাই এই ভোট ব্যাংককে ধরে রাখার জন্য মানুষকে উল্টোপাল্টা ভুল বোঝাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে মিথ্যে বলছে। এই নোংরামিগুলো করে আপনারা যদি মনে করেন যে আপনারা রাজনীতি করছেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আপনারা রাজনীতি করছেন না, আপনারা দেশের সঙ্গে গদ্দারি করছেন, আপনারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।